প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তৃতীয় পর্যায়ে মূল্যায়ন অর্থাৎ থার্ড সেমেটিভের জন্য 2024 সালের রায় মার্টিন প্রশ্নচিত্রে সেখানে 10 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। পেজ নম্বর 434। তো এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 9 অবধি, সেই 9টা স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আগের যে 9টা স্কুল আছে সেই 9টা স্কুলের আজকে আমরা 10 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো এখানে আছে, তো এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া আছে প্রথমে। তো প্রথমে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন আছে বিভাগ কয়ের মধ্যে, সেগুলো আমরা আলোচনা করবো। 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন। তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি দ্বারা খর্ব করা হয়। অপশান বি, পোপের ক্ষমতা। অপশান বি। এরপরে আছে এদের মধ্যে কে ফিজিওক্রাট নন, সেটা হবে অপশান এ অর্থাৎ মিরাবো। নেক্সট প্রশ্ন 3 থেকে বলা আছে 1791 খ্রিস্টাব্দে ফ্রান্সে নারীর অধিকার নামক গ্রন্থ প্রকাশ করেন, সেটা হবে অলিম্প দ্য গুজ। পরে প্রশ্ন, সম্রাট নেপোলিয়ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন 1802 খ্রিস্টাব্দে। অপশান এ। তারপরে প্রশ্ন আছে কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয় জার্মানিতে। অপশানে। তারপরে আছে নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের সিংহাসনে বসেন, সেটা হবে অষ্টাদশ লুই অর্থাৎ অপশান সি। তারপরে প্রশ্ন আছে এখানে বলা আছে 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত, সেটা হবে কি স্যাডওয়ার যুদ্ধ। অপশানে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে ইটালির ঐক্য আন্দোলনে ইটালির ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল রাশিয়া, ইংল্যান্ড নাকি অস্ট্রিয়া। সঠিক উত্তর অপশান ডি, অস্ট্রিয়া। রিসজিমেন্টো পত্রিকাটি সম্পাদনা করতেন, সেটা হবে মাৎসিনি। অপশানে। তারপরে 10 থেকে বলা আছে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন, সেটা হবে কার্ল মার্কস। অপশান সি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 11 বলা আছে চার্টিস্ট আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। অপশান ডি। এরপরে আছে ইউরোপে সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল রাশিয়ায়। অপশান ডি। তারপরে আছে মুসোলিনির উপাধি ছিল ইল দুচে। অপশান সি। তারপরে আছে রোমানভ বংশের পতন ঘটে যে শাসকের আমলে, সেটা হবে দ্বিতীয় নিকোলাস। অপশান ডি। তারপরে আছে স্পেনে পপুলার ফ্রন্ট গঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। অপশান এ। এরপরে আছে তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ একথা কে মনে করেন, তো এখানে হবে অপশান ডি অর্থাৎ AJP টেলর। এরপরে আছে পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে জার্মানি, ইটালি, অস্ট্রিয়া নাকি জাপান, তো এটা হবে তোমাদের জাপান। অপশান ডি। এরপরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগার পরিণত হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। অপশান সি। তারপরে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রুমন্ড, জোসেফ অ্যাভেনল, বান কি মুন নাকি অ্যান্টোনিও গুটারেস। তো এখানে দেখো অ্যান্টোনিও গুটারেস হচ্ছে এখন বর্তমান তিনি মহাসচিব, কিন্তু প্রথম যে ছিল সেটা হচ্ছে ট্রিগভি লি, কিন্তু এখানে তো সেই অপশানগুলো দেওয়া নেই। এরপরের প্রশ্ন বলা হচ্ছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষরকারী দেশের সংখ্যা হলো 51টি। অপশান এ। সেগুলো বিভাগ খ। সেই বিভাগ খ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো এখানে বলা আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। উপবিভাগ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। সেখানে দেখো প্রথম প্রশ্ন, নানকিংয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তো নানকিংয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, সেটা হচ্ছে ব্রিটিশ এবং চীন ও ব্রিটেনের মধ্যে। চীন ও ব্রিটেনের মধ্যে। এরপরে প্রশ্ন, কোন কোন অঞ্চল নিয়ে বলকান লীগ গঠিত হয়, তো সেটা আমরা এখানে লিখে দিই।
তো সেটা হবে সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া এবং মন্টেনেগ্রো, এগুলো নিয়ে বলকান লীগ গঠিত হয়। এরপরে 3 থেকে বলা হয়েছে কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? সেটা হবে স্পেনের গৃহযুদ্ধকে। স্পেনের গৃহযুদ্ধকে। এরপরে প্রশ্ন বলা আছে ডি ডে কবে পালন করা হয়? ডি ডে পালন করা হয় 1944 সালের 6 জুনকে। 1944 সালের 6 জুনকে ডি ডে পালন করা হয়। নেক্সট উপবিভাগ বিতে আছে ঠিক ভুল নির্ণয় করো। এখানে ঠিক ভুল সেগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তো সেখানে দেখো প্রথম প্রশ্ন বলা আছে হেটাইরিয়া ফিলিকে গুপ্ত সমিতির উদ্দেশ্য ছিল গ্রিস থেকে তুরস্ককে বিতাড়িত করা, এটা সঠিক। তারপরে আছে স্যালাইফেন পরিকল্পনা গ্রহণ করেছিল জার্মানি, এটাও ঠিক। তারপর আছে দাস ক্যাপিটাল গ্রন্থটিকে প্রজাতন্ত্রের বাইবেল বলা হয়, এটাও সঠিক। নেক্সট আছে নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভে লি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব, তো এটাও এখানে সঠিক হবে। তো দেখো এখানে যে ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে সেগুলো এখানে তোমাদের এভাবে উত্তর করে নেবে। এরপরে যে প্রশ্ন দেখো কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ এখানে মেলাতে বলা আছে। তো কয় স্তম্ভেতে যেগুলো দেওয়া আছে দেখো হিদেকি তোজো, সেটা হবে অপশান ডি, জাপানের প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন দালাদিয়ের, এটা হবে অপশান এ ফরাসি প্রধানমন্ত্রী। দালাদিয়ে সেটা হলো ফরাসি প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সেটা হলো মার্কিন প্রেসিডেন্ট। তারপর নেভিল চেম্বারলেন, সেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী। উপবিভাগ ডিতে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন এখানে যেটা বলা হচ্ছে জোলভেরাইন নামক শুল্ক সংঘ গড়ে ওঠে, এটা হবে জার্মানিতে। এরপরে আছে স্যামুয়েল এফ.বি. মোর্স ড্যাশ আবিষ্কার করেন, তো সেটা কী হবে? টেলিগ্রাফ আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন ড্যাশ ও মিত্রপক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি হলো সেভারের চুক্তি, তুরস্ক ও মিত্রপক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি হলো সেভারের চুক্তি। নেক্সট প্রশ্ন স্টালিনগ্রাডের যুদ্ধে রুশ সেনাপতি ছিলেন জর্জি জুকভ। তো এভাবে তোমরা এই শূন্যস্থান পূরণগুলো করে নেবে। এরপরে দেখো উপবিভাগ ইতে দেওয়া আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি সে বলা আছে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 19 শতকে চীনে মুক্তদার নীতি ঘোষণা করেন, তো এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য। এরপরের বিবৃতি ছিল 2, ভার্সাই সন্ধির দ্বারা জার্মান অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, তো এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে অপশান বি, এই সন্ধির দ্বারা জার্মানির ওপর ক্ষতিপূরণের বিশাল বোঝা চাপিয়ে দেওয়া হয়। এরপরে আছে বিবৃতি 3 যে বিবৃতি এখানে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয়, তো এখানে তোমাদের কোন ব্যাখ্যাটা ঠিক হবে? এখানে ব্যাখ্যা 1 ঠিক হবে, যে যার সরকার অরুশদের ওপর রুশ ভাষা ও সংস্কৃতি চাপিয়ে দেয়। নেক্সট 4 দিকে বলা হয়েছে 4 নম্বর বিবৃতি বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের একটি বিশেষ সাংস্কৃতিক পরিষদ হলো ইউনেস্কো, তো এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে এখানে বিটা সঠিক হবে, বিশ্বের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংরক্ষণ ও অগ্রগতিতে সাহায্য করে। তো এভাবে তোমরা উপবিভাগ ই যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা উত্তর করে নেবে। এরপরে উপবিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 11টা প্রশ্ন 22 নম্বর দেওয়া হয়েছে, তো
তো সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে বিভাগ গয়ের মধ্যে, সেটা এখানে বলা হয়েছে। দেখো, ষোড়শ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের অভ্যন্তরীণ সংকট দেখা দিয়েছিল কেন, সেটা তোমরা এ অবধি লিখবে। তারপরে অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট ছিল ফরাসি বিপ্লবের সময় ইস্যু করা একটি কাগজের মুদ্রা বা কাগজের নোট, তোমরা লিখতে পারো কাগজের নোট। কাগজের নোট যা সরকার জমি বাজেয়াপ্ত করে তার বিপরীতে জারি করেছিল, তবে এই মুদ্রার মূল্য দ্রুত কমে যায়, যা দেশে মুদ্রাস্ফীতি অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে। নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন, লিখবে এত অবধি। ওয়াটারলুর যুদ্ধের গুরুত্ব কী ছিল, উষ্ণ জলনীতি কী তা তোমরা লিখবে, এবং কার্বোনারি আন্দোলন কেন ব্যর্থ হয় তা এত অবধি লিখবে। 7 দাগের প্রশ্নে কী বলা আছে, প্লান স্লাভ আন্দোলন কেন গড়ে ওঠে তা তোমরা এত অবধি লিখবে। এরপরের প্রশ্ন দেখো বলা আছে শাসিমোকে, শাসিমো এত অবধি তোমরা লিখে দেবে। এপ্রিল থিসিস কী? তারপরে প্রশ্ন ফ্যাসিস্ট দলের প্রধান উদ্দেশ্য কী ছিল, মার্শাল পরিকল্পনা কী, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো, মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, মিউনিক চুক্তি 1938 সালে 30 সেপ্টেম্বর জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইটালির মধ্যে এগুলো হয়েছিল। তারপর জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কাদের নিয়ে গঠিত। তো সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর জাতিসংঘের সদস্য দেশগুলির প্রতিনিধি নিয়ে গঠিত। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো বলা হয়েছে দেখো বিভাগ ঘয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেখো 7 বা 8টি বাক্যে নির্মিত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নমান এখানে 4 নম্বর করে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব কী, তা এখানে লিখবে রাজতন্ত্রের পতন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ইউরোপ জুড়ে প্রভাব এবং সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন। দ্বিতীয় প্রশ্ন ছিল উপদ্বীপের যুদ্ধে ফ্রান্সের বিপর্যয়ের কারণ কী, এটা হবে গেরিলা যুদ্ধ, ব্রিটিশ হস্তক্ষেপ, ফরাসি সামরিক সরবরাহের অভাব এবং স্পেনীয় জাতীয়তাবাদ এবং নেপোলিয়নের কৌশলগত ভুল। তো এখানে দেখো মনোযোগ দিতে ব্যর্থ হয়, এটা ব্যর্থ হন। তো এটার এই অবধি লিখবে এই প্রশ্নের উত্তর। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেখানে 3 নম্বর প্রশ্নে বলা আছে বিসমার্কের রক্ত ও লৌহ নীতির পরিচয় দাও। বিসমার্কের রক্ত ও লৌহ নীতির পরিচয় তোমরা এখানে দেবে। যে বৈশিষ্ট্যগুলো লিখবে, এর প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল সামরিক শক্তি, যুদ্ধের মাধ্যমে একীকরণ এবং কূটনীতির সাথে শক্তির মিশ্রণ। এরপরে প্রশ্ন ছিল টিকা লেখো সুয়েজকাল সম্পর্কে লিখবে অর্থনৈতিক গুরুত্ব, রাজনৈতিক প্রভাব এবং কৌশলগত গুরুত্ব। এই পয়েন্টগুলো এই প্রশ্ন উত্তর লিখবে। তারপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন টিকা লেখো ক্রিমিয়ার যুদ্ধে তোমরা কারণ, যুদ্ধের ফলাফল এবং আধুনিক যুদ্ধের উদাহরণ তোমরা দেবে। নেক্সট প্রশ্ন ছিল 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের সামাজিক কারণগুলি উল্লেখ করো। 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের সামাজিক কারণগুলো দারিদ্র্য ও কৃষকের দুর্দশা, শ্রমিক শ্রেণীর অসন্তোষ, ধনী দরিদ্রের বৈষম্য, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। এরপরের যে প্রশ্ন ছিল দেখো, পরের প্রশ্ন এই প্রশ্নেরই পরের এগুলো লিখবে যে যার শাসনের দুর্বলতা ও অদক্ষতা, মার্ক্সবাদী চিন্তাধারা ও বলশেভিক আন্দোলন। নেক্সট প্রশ্ন ছিল 1929 মহামন্দা ইউরোপ ও আমেরিকায় কীরূপ প্রভাব বিস্তার করেছিল, বেকারত্ব বৃদ্ধি, ব্যাংকিং সংকট, বাণিজ্য সংকোচন, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক পরিবর্তন এবং নিউ ডিল নীতি। অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো নেপোলিয়নের আইন সংহিতা, সেখানে টিকা লেখো, এটা তোমরা লিখবে। এরপরে দেখো বাকিটা এখানে অবধি লিখে দেবে। আইনের সাম্য, ধর্মনিরপেক্ষ আইন, গণতান্ত্রিক এবং আধুনিকীকরণ, আন্তর্জাতিক প্রভাব। এরপরের প্রশ্ন ছিল দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ইউরোপে গণতন্ত্রের বিপর্যয় দেখা দিয়েছিল কেন, তার মহামন্দারই দেখো। এর প্রধান কারণগুলো হলো মহামন্দার প্রভাব, ফ্যাসিবাদের উত্থান, বিরোধী দল ও মতাদর্শের দমন, বিরোধপূর্ণ চুক্তি ও রাষ্ট্রগুলির বিভাজন এবং সোভিয়েত রাশিয়ার প্রভাব। এই পয়েন্টগুলো এখানে লিখবে। তারপরে পয়েন্ট লিখবে মিলিটারি ও শাসক শ্রেণীর প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণগুলি কী ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণগুলি বলে পয়েন্ট করবে। সেখানে প্রধান কারণগুলি ছিল 1 নম্বর পার্ল হারবারে জাপানের হামলা, অক্ষশক্তি বিস্তার, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ, গণতন্ত্রের রক্ষক হিসেবে দায়িত্ব, প্রতিরোধ কৌশল, ব্রিটেন ও মিত্রশক্তির সমর্থন। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে বলা আছে বিভাগ, এখানে বিভাগ 5 দাগের প্রশ্ন 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রত্যেকটা এখানে প্রশ্নমান 8। রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসানের কারণগুলি আলোচনা করো এবং দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন, সেটা তোমরা লিখতে। প্রথমটার 5 মান, দ্বিতীয়টার প্রশ্নমান 3। তো রাশিয়ার ভূমিদাস প্রথার অবসানের কারণগুলি: অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক চাপ, সামরিক দুর্বলতা, সামাজিক অস্থিরতা ও বিদ্রোহের আশঙ্কা এবং বুদ্ধিজীবী ও রাজনৈতিক চাপে। এবং নেক্সট রাশিয়ার দ্বিতীয় আলেকজান্ডারকে
মুক্তিদাতা জার বলা হয়, সেটা কেন দেখো। মুক্তিদাতা জার হিসেবে তার পদক্ষেপের কারণগুলি কি? ভূমিদাস প্রথার অবসান, এরপরে তোমরা লিখবে সংস্কার ও আধুনিকায়ন বা আধুনিকীকরণ, বিচার ব্যবস্থায় সংস্কার এবং জেমসবো ব্যবস্থা। দ্বিতীয় প্রশ্ন ছিল জার্মানিতে নাৎসি দলের উত্থানের কারণগুলি কী ছিল এবং হিটলার কীভাবে জার্মানিতে ক্ষমতা দখল করেন। তো এখানেও তোমাদের প্রথমটা 5 এবং পরেরটা 3 নম্বর এখানে নম্বর বিভাজন করা আছে। তো দেখো জার্মানিতে নাৎসি দলের উত্থানের কারণগুলি কী? ভার্সাই চুক্তির প্রতিক্রিয়া, অর্থনৈতিক সংকট, তারপর লিখবে ওয়েইমার প্রজাতন্ত্রের দুর্বলতা, তারপরে লিখবে প্রোপাগান্ডা ও জনমোহিনী নেতৃত্ব, জাতীয়তাবাদ ও সামরিকতাবাদ, ইহুদি বিরোধী ও বর্ণবাদ, কমিউনিজমের ভয়। এবং পরের পাঠ ছিল হিটলার এবং তার নাৎসি দল ধাপে ধাপে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে। এর প্রধান ঘটনাগুলো হলো যেমন মিউনিক চুক্তি, তারপরে দেখো যেটা বলা হয়েছে সংসদীয় নির্বাচন ও জনপ্রিয়তা বৃদ্ধি, হিটলারের চ্যান্সেলর পদে নিয়োগ এবং রাইখস্ট্যাগ অগ্নিকাণ্ড ও জরুরি আইন, ইনাবলিং অ্যাক্ট, একাদশী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। তারপরে লিখবে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠান। তৃতীয় প্রশ্ন ছিল বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব রাজনৈতিক প্রভাব বলে পয়েন্ট করে লিখবে বহুধ্রুব বিশ্ব ব্যবস্থা, জাতিসংঘের প্রতিষ্ঠা, ইউরোপের পুনর্গঠন ও উপনিবেশবাদের অবসান। দ্বিতীয় নম্বর অর্থনৈতিক প্রভাবে লিখবে মার্শাল পরিকল্পনা, শিল্পায়নের প্রসার, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য। 3 নম্বর সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব, সেখানে নারীদের ভূমিকার পরিবর্তন। এরপরে লিখবে যে প্রযুক্তির অগ্রগতি এবং ইহুদি গণহত্যা। 4 নম্বর দেব আন্তর্জাতিক সম্পর্ক ও সামরিক প্রভাবের মধ্যে লিখবে ঠান্ডা যুদ্ধের সূচনা, সামরিক জোট ও যুদ্ধ প্রতিরোধ, পারমাণবিক অস্ত্রের উদ্ভাবন। 5 নম্বর এশিয়ার রাজনীতি ও সমাজের প্রভাব, জাপানের পুনর্গঠন, চীনে কমিউনিস্ট বিপ্লব। 6 নম্বর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে স্বাধীনতা আন্দোলন, সেখানে উপনিবেশবাদের অবসান এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইসরায়েলের প্রতিষ্ঠা। সেখান থেকে শেষে তোমার উপসংহারটা লিখে দেবে। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল দেখো আমাদের এখানে 10 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের সমস্ত আমরা প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। পরবর্তী স্কুলে প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।